নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের গলি দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ এক ঘর থেকে অসহায় এক কান্নার আওয়াজ শুনে নবীজি সেই ঘরে গিয়ে দেখলেন একজন হাতে চক্কি ঘোরাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, কি হলো তোমার, কান্না করছো কেন? প্রতি উত্তরে তিনি বলেন, আমি মক্কার সর্দার উমাইয়ার ক্রয় করা গোলাম, অনেক কষ্টে আছি আমি। সারাটি দিন মাঠে তার ছাগল দুম্বা চড়ায়, আর রাতে সে আমাকে দিয়ে গম থেকে আটা তৈরি করায়। ভালো করে খেতেও দেয় না, ঘুমাতেও দেয় না, শরীরে খুবই অসুস্থতা বোধ হচ্ছে। এ কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি কিছুক্ষণ আরাম করো, আমি তোমার কাজ করে দিচ্ছি। এই বলে নবীজি হাতে চক্কি নিয়ে কাজ শুরু করে দিলেন, আর বড় ক্লান্ত শরীর নিয়ে সেই গোলামকে ঘুমানোর সুযোগ করে দিলেন। এইভাবে প্রতি গভীর রাতে নবীজি তার ঘরে গিয়ে তাকে সাহায্য করতেন এবং নিজে কাজ করে তাকে ঘুমানোর সুযোগ করে দিতেন। একদিন সেই গোলাম বলে, সাবধানে থাকিয়েন, এখানে নাকি এক মুহাম্মদ আছে, তার থেকে দূরে থাকবেন। সে নাকি অনেক বড় জাদুকর, তার কাছে যে একবার যায় সে নাকি ফেরত আসতে পারে না, ওর ধর্ম গ্রহণ করে নেয়। এমন কথা শুনে দয়াল নবীজি মুচকি হাসলেন। গোলাম বলে, আপনি হাসছেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে মুহাম্মাদের কথা বলছো, আমি হলাম সে মুহাম্মদ। এই কথা শুনে নবীজির সুন্দর চারিত্রিক বাস্তব প্রমাণ দেখে ওই গোলাম অঝোর নয়নে কান্না করতে লাগলেন। সাথে সাথে নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ।